কুসুমের কাছে গাঙ্গুলি পরিবারের মান সম্মানটা যে কতটা মূল্যবান সেটা আরও একবার কুসুম নিজের কাজ দিয়ে প্রমাণ করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের এই সকল ফটোশ্যুটের সকল কাজ সম্পন্ন হয়ে যাওয়া মাত্রই যখন গণতালি দিয়ে আয়ুষের সকল ক্লায়েন্টসরা যখন বলতে থাকে যে সত্যি উই আর রিয়েলি ইমপ্রেসড উইথ ইউর ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিস্টার আয়ুষ গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সত্যি ঈশ্বর আজকে আমাকে জোর বাঁচিয়েছে। নিহাতি আজকে যদি কুসুম ঠিক সময় মতন এখানে এসে না পৌঁছতো তাহলে এক নিমিষে আমার এই ডিল থেকে শুরু করে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত মা। ঠিক সেই মুহূর্তে যখন ক্লায়েন্টসরা কুসুমকে আরও কিছু অফার দিয়ে বলতে থাকে যে কুসুম আমরা আরও কিছু কাজ করতে চাই তোমার সঙ্গে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে এবং তার পরবর্তীতে হয়তো আমি বিদেশ পাড়ি জমাবো। তখন হয়তো বা কোনোভাবে আপনাদের সঙ্গে এরকম করে কাজ করা আমার হয়তো বা সম্ভব হবে না এবং এটাই হয়তো বা আমার শেষ কাজ আজকে আমি যেটা করলাম। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে এরকম করে কেন বলছো বলো তো, তোমার ভাগ্যে থাকলে তুমি এরকম কাজ অনেক পাবে, তাই পায়ে ঠেলতে নেই এরকম লক্ষ্মীকে। ঠিক সেই মুহূর্তে যখন অবশেষে সেই ক্লায়েন্টটা চলে যায় ঠিক সেই সময় দেবলীনাকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা তোমার প্ল্যান কোনো কিছু কাজে তো দেয়নি, বরঞ্চ তুমি আরও বেশি সকলকে স্ট্রেসড করে তুলেছিলে জানো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কুসুম তোমার এতটা সময় লাগলো কেন আসতে বলো তো, আর একটু দেরি হলে তো আজকে রক্ষে থাকতো না, রীতিমতো তো আমাদের গোটা মানুষের সকলে নাক কাটা যেত। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা তুমি এত বড় দুঃসাহস পাও কী করে, যে মেয়েটা কিনে আমাদের সকলে মান সম্মান বাঁচালো সেই মেয়েটার উপর আঙুল তুলছো তুমি। ও যদি আজকে ঠিক সময় মতন এখানে এসে না পৌঁছতো তাহলে আমাদের কী নাজেহাল অবস্থা হতে হতো সেটা একবারে তুমি ভেবে দেখেছো? সত্যি কুসুম, আমি তোমার কাছে কৃতজ্ঞতা কী করে প্রকাশ করবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। যতই তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন সেটাই আমার মনে হয় কম পড়ে যাবে, কারণ তোমার কাছে যে সত্যি গাঙ্গুলি পরিবারের মান সম্মানটা কতটা মূল্যবান সেটা আজকে তুমি আরও একবার প্রমাণ করে দিলে আমাদের চোখে আঙুল দিয়ে। অন্যদিকে কুসুমেরকে যখন আয়ুষ বলতে থাকে যে আচ্ছা কুসুম তুমি সঞ্জয়কে সঙ্গে গিয়েছিলে মন্দিরে তাই না, তাহলে তুমি সঞ্জয়কে রেখে কেন চলে এলে কেন বলো তো, সঞ্জয় কী ভাববে বলো তো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব একটা কথা আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার জীবনে নতুন যেই আসুক না কেন সে কোনোদিনও আপনারা যে আমার জীবনে জায়গাটা করেছেন সেই জায়গার মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ এরকম করার চেষ্টাও করে তাহলে তাকে আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না, এবং এমন কোনো সঞ্জয় নেই যে কিনা আপনার বিপদে আমাকে আসা থেকে আটকাতে পারে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ওই সঞ্জয়কে তো আমি দেখে নেবো, একটা কাজ হয় না ওই অপদার্থের দ্বারা। কোথায় আমি ভেবেছিলাম যে আন্টির কাছে আমি প্রশংসা করবো, এদিকে আবার এই মেয়েটা উড়ে এসে জুড়ে বসে রীতিমতো সকলকে তাক লাগিয়ে এমন করে প্রশংসা লুটছে যেন আমি আন্টির কাছে এক্সিস্টই করি না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম তুমি এর জন্য আমার কাছ থেকে কী পুরস্কার চাও তুমি শুধু সেটা বলো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে যদি সত্যি আমাকে পুরস্কৃত করারই হয় তাহলে আমি আপনার আশীর্বাদ আপনার পা ছুঁয়ে নিতে চাই, কারণ এই পর্যন্ত যতবার আমি আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছি ততবারই আপনি আমাকে ঠুকরে দিয়েছেন, কিন্তু এবার আমি কোনো মতেই চাই না যে সেটা হোক। এবার আমি চাই আপনি আমার মাথায় হাত রেখে আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে কিনা আমি আমার ভবিষ্যৎ জীবনে এরকম করেই সাফল্য অর্জন করতে পারি। তোমরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো।